আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে আমি রান্নাবান্না কি করেছি মূলত সেটাই শেয়ার করছি। খুব অল্প সময়ে আসলে আমি রান্নাগুলি করেছি। আম ঠিক এই কতটা মানে টাইম ম্যানেজ করে সব কিছু আগে রেডি করে রাখলে কিন্তু খুব অল্প সময়ে এভাবেই রান্নাটা হয়ে যায়। তো এইখানে আমি কিছু শিং মাছ নিয়েছি। আমি আজকে হাতে মেখে শিং মাছটা রান্না করব। আর আমার এটা খুব পছন্দের একটা খাবার। কয়েকদিন পর পর এটা আমি রান্না করি, আর এটা কিন্তু রাইফও পছন্দ করে। তো আমি আগে মাছগুলিকে ভালো করে সাদা করে ক্লিন করে নিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়ে রান্না করি এই খাবারটা বেশিরভাগ সময়ে। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর পেঁয়াজ বাটা দিয়েছি, কারণ হাতে মাখা রেসিপিতে কিন্তু পেঁয়াজ বাটাটা খুব ভালো লাগে। আর দিয়ে দিয়েছি রসুন বাটা। আর বাকি সব বলতে জিরা বাটা দিব না, বা জিরার গুঁড়ি দিব না, কারণ এই রান্নাটায় জিরার গুঁড়িটা ভালো লাগে না। হাতে মাখা রেসিপি যেহেতু, এখানে আমি শুধু ধনিয়া গুঁড়ি আর হলুদের গুঁড়ি দিব। তো ধনিয়া গুঁড়িটাও দিতাম না, যদি আমার কাছে কাঁচা ধনিয়া পাতা থাকতো, তো নেই, তাই গুঁড়িটা ইউজ করেছি। কারণ এই খাবারটা টোটালি হচ্ছে হাতে মাখা, মশলা দিয়ে করলেই সবচেয়ে ভালো লাগে। আর আমি এই রান্নাটা করব সরিষার তেল দিয়ে, কারণ সরিষার তেল দিয়ে কিন্তু হাতে মাখা খাবারটা, মাছের যে তরকারি, ওইটার মূল টেস্টটাই কিন্তু আসে সরিষার তেল থেকে। তো এখন খুব সুন্দর করে হাতে মেখে নিব। আর আমার আজকের এই রান্নাটা রাইফও খুব পছন্দ করে, মা ছেলের পছন্দের। যদিও এটা ওর বাবা খায় না, তো ওর বাবার জন্য ডিম ভুনা করে রাখবো, কারণ ওর বাবা এই এই টাইপের দেশি মাছ ও বেশিরভাগ মাছই ও খায় না। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা আসলে বিষয়টা জানেন। এখন একটু হাত ধোয়া পানিটা উপর থেকে একটু দিয়ে দিব। দিয়ে প্রথমে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। এই যে খুব ভালো করে কিন্তু মোটামুটি পানিটা কমে এসেছে। তো কিছুক্ষণ এখন নেড়ে নেড়ে হালকা, মানে খুব আলতোভাবে কিন্তু নাড়তে হবে, কারণ এটা কিন্তু যেহেতু ভাজা না, সেহেতু একটু আলতো করেই রান্না করতে হয়। ভেজেও কিন্তু আমি রান্না করি, তবে ওইটা একটু অন্য প্রসেসিং। আর হাতে মেখেটাও একটু আমার একটু বেশি ভালো লাগে এই খাবারটা। আর যেহেতু জলপাই দিয়ে রান্না করব, তো হাতে মেখে করলে বেশি ভালো লাগবে। তো আর একটু কষিয়ে নেব, মানে মাছটাকে ভালো মতো কিন্তু কষিয়ে নেব। আর বলে নিই যে আমি যদি এই মাছটা একদম ফ্রেশ বাজার থেকে এনে রান্না করতাম, এভাবে এতক্ষণ কষানোরও প্রয়োজন হয় না, একবারে বসিয়ে দেওয়া যায়। বা কাঁচা টমেটো দিয়ে যদি রান্না করতাম, কিন্তু যেহেতু আমি হচ্ছে আজকে ফ্রোজেন টমেটো আর ফ্রোজেন জলপাই দিয়ে রান্না করব, তাই আমি মাছটাকে একটু কষিয়ে নিলাম। আর ফ্রোজেন যে টমেটোটা, এটা কিন্তু আমি আগে সামান্য মানে ভাপিয়ে ফ্রোজেন করেছি। আমি সাধারণত টমেটো একটু হালকা ভাপ দিয়ে নেই, 4 ভাগ করে কেটে হালকা একটু জাস্ট যখন এটা গরম হয়ে যায় বা বলক চলে আসে, তারপর আমি ওই টমেটোটাকে ঠান্ডা করে ডিপে রাখি। এভাবে রাখলে কি হয়, যখন আপনি রান্নায় ব্যবহার করবেন, আপনি কিন্তু খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটা ফ্রোজেন টমেটো। আর যদি কাঁচা অবস্থায় রাখা হয়, তাহলে কিন্তু বোঝা যায়। আর এটা কিন্তু একদম পিউরি করেও রাখা না, এটা মোটামুটি পিস পিস করে রাখা। তো অনেক দিন হয়ে গেছে, এটাই শেষ ছিল। তো এইভাবে জলপাই রাখলে খুব ভালো, মানে টমেটো রাখলে খুব ভালো হয়। তো এখন আমি দিয়ে দেবো কয়েকটা জলপাই। আর জলপাইগুলি অবশ্য কাঁচাই রেখেছি। আর জলপাইগুলি ঠিক এভাবে নামিয়ে সাথে সাথে যদি দেই রান্নায়, তাহলে কিন্তু খাওয়ার সময় আপনি বুঝবেন না যে এটা কোনো ফ্রোজেন জলপাই। নামানোর সাথে সাথে কিন্তু চুলায় দিতে হবে, বেশিক্ষণ বাহিরে রাখলে ওটা কিন্তু পরবর্তীতে একটু অন্যরকম হয়ে যায়। আর এখন আমি এটা কিছুক্ষণ নেড়ে ঢেকে দিব। তারপর হচ্ছে যখন হচ্ছে নামানোর কিছুক্ষণ আগে জলপাইটাকে যে এভাবে একটু হচ্ছে থেতলে দিলে, তারপর কিন্তু
সুন্দর পুরো রান্নাটাই কিন্তু যে টক যেই ভাবটা এটা চলে আসে। তো আমার কিন্তু শিং মাছের টক রান্নাটা কিন্তু কমপ্লিট। তো এখন আমি হচ্ছে একটু করলা ভাজি করব, আর করলা কিন্তু আমার বাগানের করলা। তো করলা ভাজিতে শুধু লবণ দিয়েছি আর কাঁচামরিচ, আর হলুদ দিব না, কিছুই দিব না। আর এভাবে করলে করলা ভাজিটা আমার একটু বেশি ভালো লাগে। আর বলে নিচ্ছি যে যারা যারা আমার ভিডিওটা এখনও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। করলা ভাজি কিন্তু হয়ে গিয়েছে, আর আমি আজকে এই কড়াইটাতে এখন তরকারি রান্না করব ওর বাবার জন্য, ডিম ভুনা বা ডিম তেলানি বলে যেটাকে, ওইটা করব। আর আমি কিন্তু আজকে যে রান্নাটা করেছি এটা 1 ঘন্টা ঠিক হাতে রেখে রান্না করেছি। আর ওই পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি, সেই ভাত হতে হতে কিন্তু আমি 3টা রান্না করলাম, মানে করব। তো 1 ঘন্টার মধ্যে আমার 4টা রান্না কমপ্লিট, যেহেতু আগে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এভাবে রান্না করলে খুব দ্রুত কিন্তু রান্নাটা কমপ্লিট করা যায়। পেঁয়াজটাকে একটু ভেজে আমি একটু আদা রসুনের পেস্ট দিব, আর সব মশলা দিয়ে দিব। যেহেতু ডিম ভুনা করব অবশ্যই মোটামুটি সব মশলা দিলেই ভালো লাগবে। আর আমি রান্না করতে করতে ভিডিওর কিন্তু একদম শেষ প্রান্তেই চলে এসেছি। এখন মশলাটাকে কষিয়ে নিব, কষিয়ে তারপর কিন্তু ডিমটা হচ্ছে যখন মশলাটা একদম ভালো মতো মানে তেল ছেড়ে দিবে, তারপর কিন্তু আমি আরেকবার পানি দিব, তারপর ডিম দেব যখন পানিটা ফুটে উঠবে। তো এখন কিছুক্ষণ ঢেকে দেব, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ওর বাবার জন্য এটা যেহেতু রান্না করা, ও হচ্ছে এই রান্নাটা একটু কাঁচামরিচটা একটু বেশি পছন্দ করে, তো সেই কারণে একটু কাঁচামরিচটা বেশি দিয়ে দিলাম। তো এখন ঢেকে দিব। তো আমি কিন্তু ভালো করে কষিয়ে আরেকবার পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর ঠিক এই অবস্থায় ডিমটা দিব। তো ডিমটা আমি অত বেশি কুক করব না, মশলাটাকে আগে খুব ভালো করে কুক করে নিয়েছি, কারণ এটা ডিমটা হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। আর ওর বাবা একটু ডিমটা হচ্ছে উপর থেকে একটু একটু নরম থাকলে পছন্দ করে। আর এখন উপর থেকে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেবো, কারণ এই রান্নাটা আবার জিরার গুঁড়াটা দিলে খুব ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।